ভাইয়েরা দেখেন আমি কি কি আবিষ্কার করতেছি। এটি মূলত মরুভূমির সামাল, কিন্তু এই গাছটি আমি ছাদের উপরে করছি। কিন্তু আমি এখন সবাই চারাটি লাগাইছি। তারপরে দেখেন কি আবিষ্কার করি, পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। কিন্তু এই যে দেখেন আরো চারা লাগাইছি সাম্মাম, এই যে চারা লাগাইছি সাম্মাম পলিথিনে লাগাইয়া চারাটা আনিয়া, তারপরে চারাটা এখানে আনিয়া তারপরে আমি এখানে আবার বসাইছি। এই যে দেখেন হাইব্রিড লাউ ছাদের উপরে কিভাবে লাগাইছি, এইভাবে রশি দিয়ে ওই টিনের ছালে উঠিয়ে দিব ছাদের উপরে, অর্থাৎ একটা তেরপাল দিয়ে সার গোবর মাটি মিক্স করে এখানে জমা করিয়া কোনো টপে দেয় নাই। কিন্তু এই যে দেখেন একটা হাইব্রিড পেঁপে, একটা পেঁপে কমসে কম 5 কেজি ওজন হবে। কিন্তু এটা যদি হয় আল্লাহ রহমত সাকসেসফুল হই, তাহলে আমি আরো পরিকল্পনা নেব। এই যে দেখেন ডাঙ্গা ডাটা, অর্থাৎ কোনো দেশের ভাষায় কয় ডাটা, কোনো দেশে কয় ডাঙ্গা, এইখানে করছি প্রচুর হয়েছে। এই যে একটা পেঁপে গাছ দেখেন আমি টপের উপরে না লাগাই ছাদের উপরে একটা তেরপাল দিয়া, তেরপালের উপরে মাটি দিয়া মাটির উপরে লাগাইছে। এটা অনেক 4 কেজি 5 কেজি ওজনের পেঁপে হবে, খুবই মিষ্টি হবে, সুস্বাদু হবে। পেঁপে অনেক ভিটামিন, অনেক কাজ করে। এখন এই যে দেখেন ডাটাটা, এটা কোনো দেশের ভাষায় কয় মাইরা, কোনো দেশের ভাষায় কয় ডাটা। কিন্তু এটা আমি ছাদের উপরে করছি, প্রচুর হয়েছিল, কিন্তু খাইয়া লাইছি, এখন ছোটখাটোগুলো আছে। এই যে হাইব্রিড লাউ, এই যে দেখেন আমি কিভাবে চালে উঠাইতে আসি ছাদের উপরে তেরপালে করিয়া। এই গাছগুলো আমি পরিপূর্ণ করিয়া বিচি লাগাইয়া এই পর্যন্ত হবার আনছি। কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার ঘরে আরো দেখেন, যখন ফল ধরবো আপনার ঘরে দেখামো। আপনারা সবাই করেন ভাইয়েরা।